এই স্কুটার দিয়ে আমার জীবনের ফার্স্ট গাড়ি চালান শিখে, প্লাস আমি নিজে এই গাড়িতে বহুত কিছু স্মৃতি আছে যেটা নাকি এই গাড়িটা, কারণ আমি ওর আগে আব্বা কিনছিল আর এই গাড়িটার মধ্যে সকল টাইম আমি উঠে ঘোরাফেরা করতাম। তো এই গাড়িটা আমার চলান শিখে। আর আমার জীবনে ফার্স্ট গাড়ি যদি আঙ্গ বাইতেও গাড়ি যেটা ফার্স্ট গাড়ি এটাই। তো তোমরা গাড়িটা কিরকম লাগছে গাড়ি কয়টা ভাই, আজকের ভিডিওটা ঈদের আগের দিনকে আমরা কি কি কাজ করি সম্পূর্ণ তোমাকে কম বেশি ছোট মোটো দেখাইলাম। তো ভিডিওটা কিরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানাবা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি তোমরা ভালো আছো। তো ঈদের আগে আমরা কি কি করি, ঈদের আগে বাজার থাকে, ঈদের আগে বাজার করি, তারপরে ঈদের আগে আমাকে করণীয় কাজ কি কি আছে তো সমস্ত কিছু তোমাকে দেখামো। আজকে আমরা বাজারে গেতেছি, আমি আছে, আমার লগে আমার ভাই আছে, আমার কাকু আছে, মামাতো ভাই আছে। তো ব্যক্তি মিলে বাজার করার গেতেছি। তারপরে ঈদের ব্লগ আবার রিপিট আলাদা, এটা ঈদের আগের ব্লগ। মানে ঈদের আগে আমরা তো হারা মাস রোজা রইলে, আমি রোজার যেটা পদ্ধতি ফার্স্টেই দেখাইছি। তো রোজার পরে আবার ঈদের আগের দিন আমাকে বাজার টাজার থাকে। ঈদের মোটামুটি 3-4 দিন আগে থেকে বাজার কইরে হেন্না দিয়ে আমরা কেমন করে ঈদটা উদযাপন করি। তো ঈদের উদযাপনটা তোমাকে দেখামো, তো দেখতে থাকো পুরো ভিডিও। ফাইনালি আমরা হাউলি পাইছি। হাউলিতে করবার নিকে পার্কিং করার জায়গা নাই, যার জন্য আমরা রাস মন্দির আছে, রাস মন্দিরের বলে এনে গাড়িটা পার্ক করছি। বাজারের মধ্যে জায়গা হইতেছে না, যেহেতু আজকে বুধবার হাউলি বাজারের দিন। তো এই যে দেখতেছো এটাই রাস মন্দির, রাস মন্দিরের মধ্যে আমি গাড়িটা পার্ক করছি। ওই যে গাড়ি, কারণ বাজারের মধ্যে অনেক ভিড়, কোনো জায়গা নাই, খালি জায়গা নাই, সব বুঝায় মানুষ ভর্তি। এখন আমি বাজার মধ্যে ঢুকতেছি। হ্যাঁ বাজার করতে আছে পুরো 2 কেজি বাগুন কিনলো, 2 কেজি বাগুন কিনলো, গড় ফুলে পদ্মা ফুল আছে। কয় পয়সা করে নে? 70 টাকা। এই যে 4 কেজি চিনি আনবার দিছিলেন, 4 কেজি চিনি। তারপরে এই যে ডাল আনবার দিছিলেন, ডাল নিন। 1 কেজি জিরে মশলা আধা কেজি আইছে। তারপরে হজের ফাঁকি আইছে আধা কেজি, মুসের ফাঁকি 1 কেজি, রুচি গোল্ড রিফাইন হলো 1 কেজি, মিঠা তেল 2 কেজি। তো টোটাল বাজার রেডি, আরো বাজার করবার রয়েছে। এডি বর্তমান তৈরি পাইছে বাজার। তো আজকে আমি দেখামু আমার রুম, কারণ রুমের মধ্যে একদম লেত্রা মেত্র হয়ে রয়েছে। রুমের দেওয়া হাল অবস্থা নাই, কাপড় চোপড় ধুনের সময় নাই, একদম ওরা ঘরটা সাফা করানো, যেহেতু ঈদের আগের আমরা ঘর টরও সাফা করার নাগে। তারপরে যত কাম করি আর কি সমস্ত কাম দেখামো স্টেপ বাই স্টেপ, একটার পর একটা। তো দেখতে থাকো আমার ঘরটা সাফা টাফা করা। এই যে বিয়ে আরো না করলে নিজের নিজেরই করার লাগে এগুলো করতেছি। আর সেবা করা যেহেতু বাসও করবো খবর যায় না, খালি তোর মধ্যে সোয়াম কথা থুইতেছি। আমার রুমটা কমপ্লিট সাফা টাফা করে হয়ে গেল গা। এটা আমার আলনা, এনো কাপড় চোপড় থুই।
এটার মধ্যে অল্প নতুন টাইপের যে কাপড় হেডনা থুয়া দেই। আর এটার মধ্যে আমি ছোট্টকালে খেলনা পাতিতে যে খেলাইছি এই খেলা মাতির ভিতরে থুয়ে দিছি, যাতে ভবিষ্যতে বিয়া বারো করলে বউরে দেখাবার পারি। আর এটা হইলো আমার ড্রেসিং আয়না, আর এটা হইলো আমার চৌকি, এমন আমি থাকি। আর এটা হইলো এসি, মানে কুলার, গরিব মানুষের এসি। আর এটা ইনভার্টার। তো মোটামুটি রুম আমার এইটাই। কীরকম হইলো ঈদের আগের দিনকার জন্য ডেকোরেশনটা এটা হইলো, কালকে ঈদ, তার আগের দিনকে আমি এরকম করে রুমটা একটু সাজাইলাম। আর একটু হয়তো ঘরের মধ্যে সেন টেন ছিটাই দিমু, যাতে একটু বাসনাটা আহে। তো তোমরা কমেন্ট করে জানাবা আমার রুমটা কীরকম লাগছে। যেহেতু ঘরের মধ্যে কালার করা হয় নাই, যার জন্য এরকম দেখা গেছে, কালারও করুম, এটা পরের ভিডিওতে আইব। এটা হলো ঈদের জন্য, খালি ভিডিও ঈদের আগের দিনের কাম কাজ কিরকম হিন্না আমরা দেখাইতেছি। আমি বাজার টাজার কিছু করে নিতে কাপড় চোপড় নয়, সে ছোট ঈদ হলে বেশিরভাগ ঈদের মধ্যে কাপড় নয়, কারণ ব্যক্তির হাউস থাকে, আমরা বড় হয়ে গেছি, তো আমার বেশি হাউস নাই। তো অলরেডি আমি ছোট বাড়ির, তার জন্য আমার বহুত গিফট উঠে মেলাহান থেকে। আর এই বছরও হয়তো 2-1টা গিফট উঠছে, আর আগামী ঈদেরও বহুত গিফট আছে। আর ঈদের আগে একদম রিসেন্টলি 2-3টা কাপড় নিয়েছি। তো এমনি করে করে আমার বহুত গুলো কাপড় চোপড় হয়ে গেছে। এই যে এমনি ঘুরাই দাও, এই ব্যাগ দেখালে আমার গিফটের কাপড়ই। তো এই জন্য এবার আমি কাপড় নই নেই। আর তোমার মধ্যে আমার গিফট পাল, এটি হলো আমি নিজে কিনছি অলরেডি, চেন্নাই থেকে আনা লুঙ্গি, একদম অরিজিনাল ইয়ে থেকে চেন্নাই থেকে যাই আনছিলাম আমি। পরে এই একটা শার্ট গিফটের শিল্পে কি রয়েছে, একটা বস্তু করলেন সব নাকি গিফট করছে, এটা কাকা গিফট করছে তার মানে। আর এই লং প্যান্টটার নগে এটা আমি কিনে লং প্যান্ট যাওয়া মোটামুটি 2-3 মাস হয়েছে কিনা থেছি, পিন্ধাই হয় নাই, কারণ বাকি কিনতে টাইম হয় না। এটা হলো বোনে গিফট করতে, বড় বোনে। তো আমি গরিব মানুষ, তো এই জন্য আমার গিফট বেশি উঠে উঠবো। এটা একবারকে বিয়ে বাড়ি গেছিলাম, তো মাইনুর সাল গুঞ্জি, এটা আমার ছোট বোনে গিফট করছে যাওয়াই দিয়ে। আজ পর্যন্ত প্যাকেটই খুলিছে, কারণ আমার নিজেরই কাপড় বহুত আছে যেটি আমি নিজে পিন্ধি, আর এনে পিন্ধানোর সময় নাই। এটা যাওয়াই দিয়ে পুরো 1 বছর হয়ে গেছে, কাপড় সময় নাই। এটাও কি আছে, এটা কাকার যে পাঞ্জাবি একটা গিফট করছে। এটার মধ্যে 2টা গেঞ্জি আছে, একটা কালা, একটা হলো হোয়াইট কালারের। আমি মানে কালা কাপড়ের নকে, কালার ড্রেসের নকে, তার কালার ম্যাচিং করে পিনবেন নিকে কিন্তু হোয়াইট লং প্যান্ট, হোয়াইট ইয়ের নকে টি শার্ট। তো এইটাও প্রায় 1 বছর হয়েছে, তা গরমের মধ্যে কিনছিলাম, আজ তো পিন হয় নাই, গেছে। তারপরে 3টা ফর্মেল লং প্যান্ট কিনছিলাম। এখন তুমি এক ব্লকের মধ্যে হয়তো দেখছো, কলকাতা গেছিলাম যে তারটি কিনছিলাম, আজ পর্যন্ত পিনতে হয় নাই। এটা স্টিকার হেপাই রয়েছে। এই যে শিল্পী কি রয়েছে, কারণ আমি একটা পিন্দি নাই, সবাই নেই করতেছি, কারণ পিন্দার সময় নাই। আরো 3-4টা আছে মাঠে গুঞ্জি, এটাও একজনে গিফট করছে। মানে বেশিরভাগ গিফটের মোটামুটি আরো 5-6টা হবো। তো বহুত গিফটের বস্তু উঠে আমার, আমি ছোট থেকে। আর সেই জন্য আমি এটা থেকে কাপড় কিনি, এটা দেখে না ঈদের মধ্যে অ্যাকচুয়ালি কাপড় কম কিনি আমি, এমনি অন্য টাইমে কিনি, ঈদের মধ্যে দামও থাকে বেশি, আর গিফট পাই দেখে। আর আত্মীয় স্বজন যারা আছো, তোমরা আমার এই ভিডিও দেখে আমার গিফট দেওয়া বন্ধ করে না, নইলে খুব কষ্ট হবো, বেশি দিও। তো এইবার নাইটি মেলা বাজে আমি জমা করে রাখছি, যে মিষ্টিটা টেয়া দিলে টেয়া জমা করে রাখি, তো আমি জমা করে রাখছি, আমি তো ফালাই দিই নাই। তো এটা ভাই বোনা এই ঈদে তো ওই বছর দিছি, ওই বছরটা তো ওই বছর গেছে, এই বছর আবার নতুন করে ভালো থেকে গিফট করো, এইটা কিন্তু ওইটা কিন্তু কার কার এরকম গিফট উঠে। বেশিরভাগ নানির বাড়ি থেকে গিফট উঠে আমার। প্রত্যেক ঈদের মধ্যে কিছু না কিছু পাই, বা মামারা দেয়, নয় নানি দেয়, আর নানি বিশেষ করে দেয়, আর নানা পয়সা থাকতে নানাও দিত। তো আমার বেশিরভাগ নানির বাড়ি থেকে গিফট উঠে। অহনো এত বড় হয়েছ, কেরা কেরা মোটামুটি 27-28 বছরেও কেরা কেরা গিফট পাও নানির বাড়ি থেকে। তো তোমরা সবাই কমেন্ট করে জানাবা, আর তলদে লেখা নানির বাড়ি জিন্দাবাদ। তো আজকে ফাইনালি সকাল সকাল আমার যেটি গাড়ি ব্যাগটি গাড়ি বাই করছি, কারণ ঈদের আগের দিন গাড়ি ব্যাগটি ধুই। কারণ আগের দিনে যে সময় আমরা ছোটো আসলাম, তখন আমার বাড়িতে গরু আসাল, তো গরু কিনে জাভাই গরুর শিঙ্গে তেল সেল দিয়ে ঈদের আগের দিন পুরে করতাম। যেহেতু আমার গরু সরু নাই, তো আমার যেটি গাড়ি আছে ব্যাগটি গাড়ি, তো ধুমু ঈদের আগের দিন ধুয়ে পলিশ টলিশ করুম। যেটি ব্যাগটি তোমাকে দেখাইতেছি, আরও 2-3টা আসাল আমি বেশি চালাইছি, কারণ বাড়িতে থেকে কেটকেটায় বেশি গাড়ি কিনলে ফাদা। তো দেখ, এটা আমার কার, আর এটা তো আমার রানী 2 নম্বর আছে। আর এটা হলো আমার এক স্কুটার, তার মানে আমার আব্বার আসাল। তো এটা আমি ছোটোকালে এটার মধ্যে খুব
ই আছে, আমার স্মৃতি আছে। এই স্কুটারের পাশে দেখা যায় একটা নাম্বার 1027, আর আমার চ্যানেলের নামের লাস্টে NS 1027। এই গাড়ির নাম্বারেই আমার ওই চ্যানেলের লাস্টের নাম্বারটা। কারণ এই গাড়িটার বিষয়ে আমি সেই জন্য কই না, কারণ পরে কমু বিলে আশা আছে যে পুরা ভালো করে কমু। আর অলরেডি আমার গাড়ি হলো 5টা গাড়ি, 4টা বাইক, তো ব্যাগটি রানিং কন্ডিশনে আছে। আমি খুব কম চলাই, কারণ মারুতিরা আর গ্ল্যামারটা সবসময় চলানো হয়। আর বাকি 3টা গাড়ি ঈদ বা কোনো ফাংশন টাংশন আইলে তখন চলায়। আর এই সাইকেলটাও খুব কম চলায়। বেশিরভাগ ব্লগের মধ্যে আমার দেখছো কি জানি গ্ল্যামার আর হইলো তোমার ইডে আর RX 100 নিয়ে বেশি যাওয়া নাই। গ্ল্যামার আর কার নিয়ে বেশি জায়গায় আমি ঘুরবার গেছি, আর বাকিগুলো নিয়ে যাই না বেশি ফাঁকে, কারণ ইনের মানে বেশি দূরে নিয়ে গেতে আমার অল্পই লাগে যে যদি কোনো হানে হঠাৎ খারাপ হয়, যেহেতু পুরান গাড়ি পার্টস সব জায়গায় পার্টস পাওয়া যায় না। গ্ল্যামার বা মারুতির না পার্টস সব হানি পাওয়া যায়, ওই গাড়িটার পার্টস পাওয়া যায় না। গাড়ি ঘোড়ায় নিয়ে ব্যাগটি এক লগে কোনো দিন দেখায়নি, তো আজকে দেখাইতেছে কারণ ঈদ আইছে, ঈদ কালকের পরের দিন ঈদ। তো আজকে আমি গাড়িগুলো সবটি ধুয়ে ক্লিয়ার করতেছি। তো দেখতে থাকো গাড়িগুলো ধোয়া প্লাস ধোয়ার বাদে কিরকম দেখতে হয়। ফাইনালি গাড়ি কমপ্লিট, ব্যাগটি ধোয়া হয়ে গেছে গা। ধোয়া হওয়ার বাদে গাড়িগুলো কিরকম চকচক হয়েছে না হয়েছে তো তোমরা দেখো, দেখার বাদে কবা কিরকম হয়েছে। আর এই যে আমার পাশে স্কুটারটা দেখতেছ, ক্যামেরাম্যান এটাই গিয়ে দেখাও। এই স্কুটার দিয়ে আমার জীবনের ফার্স্ট গাড়ি চলান শিখে, প্লাস আমি নিজে এই গাড়িতে বহুত কিছু স্মৃতি আছে যেটা নাকি এই গাড়িটার কারণে আমি ওর আগে আব্বা কিনছিল, আর এই গাড়িটার মধ্যে সকল টাইম আমি উঠে ঘোরাফেরা করতাম। তো এই গাড়িটা আমার চলা নিকে, আর আমার জীবনে ফার্স্ট গাড়ি যদি আগে বাইকেও গাড়ি যারা ফার্স্ট গাড়ি এটাই। তো তোমরা গাড়িটা কিরকম লাগছে গাড়ি কয়টা বা আজকের ভিডিওটা ঈদের আগের দিনকে আমরা কি কি কাজ করি সম্পূর্ণ তোমাকে কম বেশি ছোট মোটো দেখাইলাম। তো ভিডিওটা কিরকম হয়েছে তোমরা কবা কমেন্ট করে জানাবা। আর এর পরে নেক্সট ভিডিও আইতাছে ঈদ স্পেশাল, খালি ঈদের দিনের, আমরা কোনো যাই না যাই এটার ভিডিও দিন। তো আজকের মতো ভিডিও এখানে, পরবর্তী ভিডিওতে তোমাকে লগ পাম ইনশাআল্লাহ। সবের জন্য দোয়া রইল। বাই বাই।